হ্যালো, তোমরা তো মোটিভেশন ভিডিও দেখো। তোমাদের কি বলছি, যারা মনে করো ভগবান আমাকে এটা দিইনি, ভগবান আমাকে ওটা দিইনি, তাদেরকে বলছি এই পৃথিবীতে ভগবান সব মানুষকে সব কিছু দিয়ে পাঠায় না, কিন্তু সর্বস্ব শক্তি দিয়ে পাঠায়। কেউ কোনোদিন বলতে পারবে না যে ভগবান আমাকে সব কিছু দিয়ে পাঠিয়েছে। পৃথিবীতে সব মানুষেরই হিস্টোরি ভালো, বায়োগ্রাফি ভালো না, আবার বায়োগ্রাফি ভালো, হিস্ট্রি ভালো না। এটাই বাস্তব। কারণ যত ধনী ব্যক্তি হোক না কেন, কোনো না কোনো দিক দিয়ে তার কমতি থাকবেই, অর্থাৎ সম্পূর্ণ পরিপূর্ণ থাকবে না। বন্ধু, আমরা মানুষ, ভগবান নাই যে সব কিছু পরিপূর্ণ থাকবে আমাদের। তাই ভগবানকে দোষ না দিয়ে নিজেকে দোষ দাও, যে ভগবান সব কিছু দিয়ে পাঠায়নি, কিন্তু যার দ্বারাই আমি সব কিছু পাবো সেই শক্তিকে ভগবান আমাদের মধ্যে দিয়েছে। তাহলে বন্ধু, কেন আফসোস করব? সেই শক্তির দ্বারাই আমার ভিতরে না দেওয়া জিনিস, না পাওয়া জিনিস পূর্ণ করব। মনে রাখবে, ভগবান কিছু কিছু জিনিস দিয়ে পাঠায়। দেখবে গরিব বাবার মেয়ের বিয়ে হচ্ছে না, ঠিক যেভাবে হোক বিয়ে হয়ে যাবে। একজন খেতে পাচ্ছে না, ঠিক যেভাবে হোক খাওয়া জুটে যাবে। কিন্তু তুমি চেষ্টা করবে না, ঘুমিয়ে ঘুমিয়ে তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবে? হয় না বন্ধু, সম্ভব না। মনে রাখবে, তোমার না পাওয়া জিনিস তোমাকেই পরিপূর্ণ করতে হবে, কেউ করে দেবে না। কারণ তোমার মধ্যে সর্বশক্তি বিরাজমান। তাই তুমি পারবে তোমার না দেওয়া জিনিসগুলো তোমার জীবনে ফিরে পেতে। মনে রাখবে, হয়তো তোমার খুব খিদে পেয়েছে, বাড়িতে এসে দেখলে টেবিলে ভাত সাজানো। তুমি কি তোমার ভাতটা দেখলেই কি তোমার পেট ভরে যাবে? একদম না। তোমাকে খেতে হবে, তারপরেই তোমার কিন্তু পেট ভরবে। সেই রকম তোমাকে ভাবলে হবে না, ভাবনার সাথে সাথে চেষ্টা করতে হবে, যার ফলে তোমার জীবন পরিবর্তন হবে। ভগবানের কোনো দেশ নেই, ভগবান সব শক্তি দিয়েছে। সেই শক্তি কাজে না লাগালে তোমার দোষ। মনে রাখবে, তোমাকে একটি জায়গা তৈরি করতে হবে। হ্যাঁ বন্ধু, মনে রাখবে, তোমাকে একটা জায়গা তৈরি করতে হবে। তোমার জায়গা তোমারই তৈরি করতে হবে, সেটা ভগবান করে দেবে না। মনে রাখো, তোমার একটা জামা, ধরো এক্সাম্পল, তোমার একটা জামা, জামাটার দাম 150 টাকা। সেই জামাটা যদি কোনো সেলিব্রিটি পরে, তাহলে জামাটার মূল্যটা কত হবে হয়তো আমরা বলতে পারবো না। কিন্তু জামাটা তো একসময় 150 টাকা ছিল, কিন্তু যখন সেলিব্রিটি পরেছে তখন তার অমূল্য দাম। অর্থাৎ সেই জামার দাম না, কিন্তু সেলিব্রিটির দাম, মানে সেলিব্রিটি যা পড়েছে বলেই জামার দামটা কল্পনা করা যাচ্ছে না। তাহলে এটা তো বুঝতে পারছো যে জামার মূল্য কোথায় ছিল আর এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে তোমাকে তেমন একটা জায়গা খুঁজে বের করতে হবে, যেটা অমূল্য জায়গা, যেটা বাস্তবে সত্যি পাওয়া খুব কষ্ট, কিন্তু তোমার চেষ্টায় দ্বারাই তোমার সেই জায়গাটা তোমাকেই খুঁজে বের করতে হবে। কেউ খুঁজে বের করে দেবে না। হ্যালো বন্ধু, জানি ওই জামাটা কোনো সেলিব্রিটি পরবে না, তো তোমাকে এক্সাম্পল দিলাম যে সব কিছুর স্থান হিসাবে সব কিছুর মূল্য। সেই জামাটা সেলিব্রিটি পরেছে বলে জামাটার প্রচুর মূল্য, কিন্তু তোমার গায়ে যখন ছিল তখন 150 টাকা। মনে করবে, তুমি কি পারবে কি পারবে না তুমি নিজেও জানো না। কারণ ভগবান তোমাকে সর্বস্ব দিয়ে পাঠায়নি, কিন্তু সর্বস্ব পাওয়ার যে মেশিন, যে চেষ্টা তোমার ভিতর দিয়ে পাঠিয়েছে, যার ফলে তুমি তোমার জীবনের আমূল পরিবর্তন করতে পারবে। চেষ্টা করো, অবশ্যই পারবে। আজকের মতন এই পর্যন্ত। নেক্সট টাইম আবার সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো জানি না ভিডিওগুলো কেমন হচ্ছে, কিন্তু আমার ভিডিওগুলো সবটাই বাস্তবের সাথে ফুটে উঠবে। তো জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষের এরকমই হয়। ভালো থেকে সুস্থ থাকো, আর ভিডিওটা যদি সত্যি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। আর নতুন কোনো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।